আমি এখন রয়েছি ঘোষিয়াল স্ট্যান্ডে। ছোট্ট একটা স্ট্যান্ড, ছোট্ট একটু জায়গা জুড়ে এই বাজার বা স্ট্যান্ডটি বলা চলে। গ্রামের আশপাশের লোকজন, এই পাশে বেশ কিছু দোকানপাট রয়েছে, তারা এখানে ক্রয় বিক্রয় করে। এখানে আরও কিছু কাঁচা সবজি দেখা যাচ্ছে, অর্থাৎ স্থানীয় পর্যায়ে কৃষকেরা যেগুলো আনছে বাজারে স্ট্যান্ডে সেগুলোই বিক্রি হচ্ছে। এগুলো কি ঝিঙ্গে না? এটা পুল্লা। এটা কি রান্না করে খাওয়া যায় না? তিতে লাগে না এগুলো? না, মিষ্টি লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলা এগুলো বিক্রি করতেছেন কত করে পুল্লা? আর মরিচ কত করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। হ্যাঁ, মরিচের দাম একটু বেশি। কলা এগুলো দেশি কলা, কলা কত করে বেচতেছেন? 15 টাকা হালি। কলার দাম একটু কম আছে। তা এটা বলে হচ্ছে ঘোষিয়াল স্ট্যান্ড বলে। এই পাশে চরচৌগাছু বলে, চরচৌগাছি মানে এই পাশটা ঘোষিয়াল। ও, এটা চরচৌগাছি, ঘোষিয়াল বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বলতে ভুল হয়েছে। এটা আসলে চরচৌগাছি বলে, কিন্তু আমি আগে কিন্তু জানতাম ঘোষিয়াল বলেই, কিন্তু না, এটা আসলে চরচৌগাছি। এই পাশের ওই পাশে চরচৌগাছির ওই পাশে দেখেন আরও কিছু দোকানপাট রয়েছে। যথাক্রমে ওই পাশে আমি একটু দেখাই, যে দিকটাও একটু দেখাই, যেহেতু আসলাম চরচৌগাছি। আমার একটু বলা ভুল হয়ে গেছে, এটা ঘোষিয়াল না, এটা চরচৌগাছি। এই পাশে কিন্তু দোকানপাট তেমন ছিল না, মোটামুটি এই পাশে বেশ কয়েকটা দোকানপাট হয়ে গেছে। তা বন্ধুরা, এটা দেখালাম। এটা গ্রামের ভিতরে এই রাস্তাটা চলে গেছে। এটা ক্যানাল, অর্থাৎ নদীর পাশে যে এখানে ছোট্ট একটা ক্যানাল রয়েছে, ক্যানালের পাশেই এই বাজারটি চরচৌগাছি। আমি আসলে ঘোষিয়াল বলেই জানতাম, কিন্তু চরচৌগাছি আসলে মূলত এই জায়গাটা। এই পাশে ওই যে সাইনবোর্ডেও লেখা আছে চরচৌগাছি, অতএব চরচৌগাছি। তা বন্ধুরা, এই ছিল মোটামুটি চরচৌগাছির বাজারের যে চারপাশটা। এদিকে ওই পাশে একটা মিল আছে, সম্ভবত এটা যে ধান চাল ছাঁটাই করা হয়। গ্রামের স্থানীয় আশপাশের লোকজন তারা কিন্তু এখানে এসে এদের নিয়মিত করে, এখানে ক্রয় বিক্রয় করে, স্থানীয় পর্যায়ে বিক্রি হয়। পাশেই রয়েছে বেশ একটা এই গাছ, কি বলে, পাকুর গাছ মতোই। পাকুর গাছ না, এটা চটকা গাছ বলা হয়। তা বন্ধুরা, এই ছিল মোটামুটি চরচৌগাছি স্ট্যান্ডের চারপাশের যে পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখালাম বা তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু আমার আসলে অনেক সুন্দর কমেন্ট করেন যে ভাই আমরা এখান থেকে দেখছি। তো আপনারা সবাই কমেন্ট করবেন। এখানে গ্রামীণ যে বাজারগুলো বা হাটগুলো, এটা একটা গ্রামীণ প্রকৃতি এবং গ্রামীণ প্রাণ ফুটে ওঠে। তা বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।